কাণ্ড বা সেহের বা জাদু এক প্রকার বলাই যায়। এটা আপনার প্রভাব বিস্তারকারী জাদু বলা যেতে পারে। কিন্তু হুকমান যে কুফুরি, ওইটা আমরা সবসময় বলবো না। অনেক সময় এটা ফাসেকি হয়ে যায়, অনেক সময় এটা শিরকে আসগার হয়, অনেক সময় এটা শিরকে আকবার হয়, আবার অনেক সময় এটা মানে স্বাভাবিক থাকে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাল বায়ান ইলা সাহর, কিছু কিছু বক্তৃতা আছে, কিছু কিছু কথা আছে যে জাদুর মতো। তার মানে কি, এটার এমন ভালো কথা বলেছে যে মানুষের ভিতরে খুব বেশি প্রভাব বিস্তার করেছে। তো এটাকে তো আপনি সরাসরি, যদি ভালো কোনো বিষয় হয় তাহলে তো এটাকে আপনি সরাসরি জাদুর হুকুম দিয়ে আপনি এটাকে কুফরি বলতে পারেন না, কারণ সে তো শয়তানের সহযোগিতা নিয়ে এগুলি করতেছে না। কিন্তু তার মানে বাকপটুতা এত সুন্দর চমৎকার যে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতেছে সূক্ষ্মভাবে। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে আইয়াফা মানে হলো পাখি দেখে ভাগ্য গণনা করা, বা পাখির যে চলাফেরা বা কি বলে ওটাকে, গতিবিধি দেখে আপনার কল্যাণ বা অকল্যাণ আপনি কামনা করছেন বা নির্ধারণ করছেন। সম্ভবত শেখ সালেহ আল উসাইমিন তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা হলো, তিনি ইতিহাস নিয়ে আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিংবা তার আগের জামানা আরবদের ভিতরে একটা কঠিন খারাপ লক্ষণ ছিল, যেটাকে তারা কোথাও যেতে হলে বা নিজেদের ভালো মন্দর জন্য তারা কি করত, পাখি উড়াতো। যদি পাখি ডাইনে যায় তাহলে তারা কল্যাণ মনে করত, পাখি যদি হাতের বামে যায় তাহলে তারা অকল্যাণ মনে করে সেই কাজ থেকে বিরত থাকতো। তো আপনি যদি বর্তমান জামানার দিকে তাকান তাহলে দেখবেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন যে দল রয়েছে তারা একটা সময়ে, আমি এটা 2006 সাল পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড চলতো, আমি তো তখন বুঝমান ছিলাম তথা আমি প্রাপ্তবয়স্কই ছিলাম। তো তখন দেখতাম যে বিভিন্ন ভালো মন্দ কাজে পায়রা ওড়াতো, এটা নাকি শান্তির প্রতীক। এগুলি আসলে শয়তান, মানে যে যেমন মানুষ তার কাছে শয়তানের সেভাবেই ধোঁকা দেয়। অর্থাৎ হুবহু আরবিদের মতন হইলেই সেটা শিরিক হয়ে যাবে, আর মুসলমানরা ইসলামী নাম দিয়ে সেটা শিরিক হবে না, বিষয়টা এমন না। যে যেমন তার কাছে শয়তান ঠিক তেমন ভাবে আসে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন শয়তান শয়তান এসে আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। সে বলল যে তুমি এই গাছের ফল খাও। যে ফাওয়াসওয়াস আলাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। দেখেন, এখানে আল্লাহ তাআলা সুন্দর শয়তানের, মানে সুন্দর করে বর্ণনা করতেছেন শয়তানের সূক্ষ্ম চাল। আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করতেছেন যে শয়তান বলল যে, মানে শয়তান ওয়াসওয়াসা দিল, মনের মধ্যে কুমন্ত্রণা দিল যে আল্লাহ তোমাদের এই ফল খাইতে নিষেধ করেছে এই জন্য যে তোমরা যদি ফলটা খাও তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে এবং ফেরেশতা হয়ে যাবে, আর যদি ফল না খাও তাহলে কিন্তু এই দুইটার একটাও হইতে পারবে না। তারপরে শয়তান তাদের সামনে কসম করলো, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে আমি আল্লাহর কসম করে, মানে ওনাদের সামনে অর্থাৎ আদম এবং হাওয়া তাদের সামনে বলা শুরু করলো যে আল্লাহর কসম, তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী বসবাস করতে পারবা জান্নাতে। তো আল্লাহর নামে শপথ করলো এবং লাস্টে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে অবশ্যই আমি তোমাদের কল্যাণকামী। যে শয়তান বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে ধোঁকা দেয়। জান্নাতে ধোঁকা দিতে গেলে আল্লাহর কসম ছাড়া ধোঁকা দেওয়া যাবে না, নুরানি সিস্টেম অবলম্বন করেছে, সে আল্লাহর নামে শপথ করেছে। আরেকটা মদ খোররে জাহান্নামে নেওয়ার জন্য তো আর আল্লাহর কসম কাটা লাগবে না, ওইখানে ভিন্ন সিস্টেমে করবে। তো তৎকালীন আরবিরা তারা তাশাউম তথা তাশাউম হলো আপনার শুভ লক্ষণ, আর তাশাউম
তাফাউল, অশুভ লক্ষণ। অর্থাৎ ডান দিকে গেলে শুভ লক্ষণ, আর বাম দিকে গেলে অশুভ লক্ষণ, মানে অকল্যাণ। এটা নির্ধারণ করত, যেটা ছিল হলো শিরক, হয় শিরক আকবার না হয় শিরক আসগার। আর বর্তমান সময়ে হয়তো ওইভাবে পাখি না উড়ালেও কল্যাণের প্রতীক, হ্যাঁ, শান্তির প্রতীক, এই বলে আপনি পায়রা উড়াচ্ছেন। তো তার মানে আপনার সামনে আরবিদের মতোই ধোঁকা দিতে হবে, বিষয়টা এরকম না। এই সিস্টেমটা, এই পদ্ধতিটাই হলো মূলত শিরকি পদ্ধতি, যেটা শয়তান এইভাবে ধোঁকা দিয়ে আরবিদেরকে শিরকের মধ্যে নিমজ্জিত রেখেছিল। তো আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তির দলকানা হয়ে থাকে, তাহলে আপনাকে বলবো যে আল্লাহ দ্বীনের বিপরীত কিন্তু কিছুই নেই। আল্লাহ দ্বীনটাই আপনাকে মানতে হবে। এবার আসেন, তাহলে আমরা কি বুঝলাম? যে পাখি উড়িয়ে আরবিরা ভাগ্য গণনা করতো। কোথাও যেতে হলে পাখি উড়াতো, ডান দিকে গেলে শুভ শুভ লক্ষণ মনে করতো, আর বাম দিকে গেলে অশুভ। এখন এটা এটা কিভাবে আপনার সেহের হয়, কিভাবে জাদু হয় এটা? তো সালেহ আল হুসাইমিন তিনি বলতেছেন যে মূলত সেহের বা জাদুর একটা বৈশিষ্ট্য গোপনে বা অদৃশ্য কারণে মানুষের উপর যে প্রভাব সৃষ্টি হয়, ওটাই হলো জাদু। যেমন একটু দেয়া বা মন্তর পড়া, এগুলো পড়ে যদি, বা তাবিজ কবজ করে যদি কোনো কবরে পুঁতে রাখে, এভাবে যে ব্ল্যাক ম্যাজিক গুলি করা হয়, তো এটা কিন্তু অদৃশ্য একটা কারণ, মানে এটা দৃশ্যমান কোনো কারণ না। যেমন আপনি আগুনের মধ্যে হাত রাখলে আপনার হাত পুড়ে যাবে, এটা কিন্তু দৃশ্যমান একটা কারণ। আপনি ফ্যানের নিচে বা এসির নিচে গেলে আপনি ঠান্ডা হয়ে যাবেন, এটা দৃশ্যমান কারণ। আপনি খেলে পেট ভরে যাবে, এটা দৃশ্যমান কারণ। কিন্তু আপনি আহ মানে ও, কথার কথা, আপনি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা কিন্তু আপনার দৃশ্যমান কোনো কারণ না। কারণ দৃশ্যমান কারণ হলো ডুবে যাবেন আপনি, না হয় সাঁতার কাটবেন। নিশ্চয় এখানে কিছু আছে, অদৃশ্য কোনো কারণ এখানে আছে। গতদিন আমি মনে হয় আপনাদেরকে একটা জিনিস বলতে চাইছিলাম, আমার এখন মনে পড়ল, আপনাদের মনে করাই দিতে বলছিলাম। সেটা হলো আহ মুজিজা, কারামত, আর একটা হলো ইস্তেদরাজ। মুজিজা, কারামত এবং ইস্তেদরাজ, এই তিনটা জিনিসে কিন্তু আপনার একই মনে করলে হবে না, বরং তিনটা জিনিসের তিনটা আপনার তিন ধরনের মানুষের থেকে প্রকাশ পায়। তো দুই ধরনের মানুষ হলো হকপন্থী, আর একটা হলো বাতিলপন্থী, যা অলৌকিক কর্মকাণ্ড। এই যে পানির, কথার কথা, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা কিন্তু মানে স্বাভাবিক কোনো বিষয় না, অলৌকিক একটা বিষয়। তো কখন এটা মজেজা হবে, কখন এটা মানে কারামত হবে, কখন সেটা ইস্তেদরাজ হবে, এটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা, নবীদের মাধ্যমে যদি কোনো অলৌকিক কর্মকাণ্ড প্রকাশ পেয়ে থাকে, তাহলে সেটা কারামত। প্রয়োজন আপনারা নোট করে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আলহামদুলিল্লাহ এটা মানে উম, বিশাল এলমি একটা কথা। এটা আমার কথা না, ফলে এটা এলমি হিসেবে আপনি ধরতে পারেন। নবীদের হাতের মাধ্যমে বা নবীদের মাধ্যমে যেগুলি প্রকাশ পেয়েছে, সেগুলি হলো কারামত। যেমন মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছিলেন, তা সাপ হয়ে গিয়েছিল, এটা কিন্তু মুজিজা। আপনার ঈসা আলাইহিস সালাম ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذنিল্লাহ, তিনি যে কুষ্ঠ রোগী বা আপনার এই যে যেসব ধরনের রোগীরা থাকতো, উনি হাতের স্পর্শ দিয়ে দেওয়ার কারণে যে আল্লাহ তাআলা ভালো করে দিতেন, আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর অনুমতি ক্রমে এটা করতেন। তো নবীর হাত দিয়ে যেহেতু এটা অলৌকিক একটা কিছু প্রকাশ পাচ্ছে, ফলে এটা মুজিজা। মাথায় রাখবেন, নবীদের মাধ্যমে, সে নবী রাসূল হোক বা সাধারণ কোন নবী হোক, সাধারণ নবী দ্বারা বোঝাচ্ছে রাসূল না, হ্যাঁ, নবী বা রাসূল যাই বলেন না কেন, আল্লাহর ইচ্ছায় তারা যে কাজগুলি করে গিয়েছেন, সবগুলিকে মুজিজা বলে। কারামত কাকে বলে?
আউলিয়া বা অলি আউলিয়াদের হাত থেকে যেগুলি বের হয় ওগুলিকেই কারামত বলে। কারণ এই জায়গায় সবাই বলবেন যে আমাদের শায়েখ আজকে অলি আউলিয়ার ভক্ত হয়ে গেল, কি ব্যাপারটা কি? আগে বুঝবেন, তারপরে মন্তব্য করবেন, অথবা তারপরে যাবেন। দেখা গেল আমি বলার সাথে আপনারা লেজ উঁচু করে ধরে মারলেন, এটা করলে হবে না, এটা বুঝতে হবে। হ্যাঁ, কারামত প্রকাশ পেলে যে সে আহ মানে এটা যে কারামত, এটা যে ইস্তেদরাজ না, আপনাকে বোঝায় আমি আবার, কারামত, ইস্তেদরাজ বা আপনার মুজিজা, তিনটাই কিন্তু অলৌকিক কর্মকাণ্ড, অর্থাৎ স্বাভাবিক এটা না, অস্বাভাবিক। তো একটা হলো নবীদের হাত দিয়ে প্রকাশ পায়, ওটা তো সরাসরি আপনার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। দ্বিতীয় কারামত, এটাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আরেকটা হলো ইস্তেদরাজ, তথা জাদু বা শয়তানের মাধ্যমে যে কাজগুলি করানো হয় ইস্তেদরাজ বলে। এখন আপনি আমি এটা বুঝবো কি করে যে এই লোকের এইটা কারামত নাকি ইস্তেদরাজ? বোঝার মাপকাঠি কি? দেখা গেল দাড়িওয়ালা মানুষ মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে এমন কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটাইছে, এখন আপনি বলেন যে মাশাআল্লাহ এ আল্লাহর ওলি হয়ে গেছে, আমি নিব এর হাতে বায়াত। তো এখন আপনি বুঝবেন কি করে, নির্ণয় করবেন কিভাবে যে এ হলো ইস্তেদরাজ নাকি এ হলো আসলে আল্লাহর ওলি? প্রথম কথাই হলো, কারামত যার থেকে প্রকাশ পাবে তাকে একজন সুন্নি তথা বেদাতি হওয়া যাবে না। সুন্নি আলেম মানে সুন্নি হতে হবে। সুন্নি দ্বারা বোঝানো হচ্ছে মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবারা যার উপরে আছে, তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নামে না বরং কামে। তাহলে প্রথমে হইতে হবে আহলুস সুন্নাহ। বেদাতি হওয়া, আহলুল হাওয়া বা আহলুল বেদা হলে হবে না। কিন্তু ওই প্রকাশ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে জানবে না, মানে সে জেনে বুঝে মানে কারামত প্রকাশ পায় না, বরং কারামত প্রকাশ পাওয়ার পরে সবাই যেরকম টের পায়, যার হাত দিয়ে প্রকাশ পাইছে সেও তেমন টের পায়। এই তিনটা কোষ্টি পাথর বা তিনটা মিজান যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কারামত নাকি এটা ইস্তেদরাজ। এখন আমি যদি আপনার ভেদে মারেফাতের একটা গল্প বলি, তাহলে আপনারা কিন্তু বলতে পারবেন যে এটা কারামত নাকি এটা ইস্তেদরাজ। ভেদে মারেফাতের ভিতরে একটা গল্প, গল্পটা হলো এমন, যার সার কথা হলো এমন, একটা বুড়ির একটা গরু ছিল আর একটা নাতি ছিল নাকি পোতা ছিল। এখন গরুটাও মরে গেছে, নাতিটাও মরে গেছে। এখন কোনো একজন অলিয়া উলিয়া সেখান থেকে যাচ্ছে, যাইতে পথে দেখে বুড়ি কাঁদতেছে। তখন বুড়ির কাছে যে বললো তোমার কি হয়েছে, তখন বলতে আমার সহায় সম্বল বলতে এই ছিল, আল্লাহ নিয়ে গেছে। তখন ওই লোকটা বলল মাবুদের আন্দাজ নেই, নাউজুবিল্লাহ। তাই বলে সে আল্লাহর সাথে নাকি যুদ্ধ করে বা আল্লাহর সাথে বার্গেনিং করে রোহটা ফেরত নিয়ে এসেছে, তখন নাকি বেঁচে গেছে। এখন এই জিনিসটা যে মিথ্যা, এই জিনিসটা যে ইস্তেদরাজ, এটা আপনি কিভাবে বুঝবেন? তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে কি, যে যার থেকে এটা প্রকাশ পাইছে সে সুন্নার অনুসারী কিনা। যদি সুন্নার অনুসারী হয় তাহলে সে আল্লাহর সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। হ্যাঁ, যে মানুষ আসলে আল্লাহকে মূল্যায়ন করতে শিখিনি। তবে তাওহীদবাদী ব্যক্তিরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে তার যতদূর জানে ততদূর অনুযায়ী সে আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে না। তো প্রথমেই লোকটা কি করেছে, বেয়াদবি করেছে। মানুষের মানুষের কখন মৃত্যু হবে, কখন কি যাবে না না যাবে, এটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর। এটা আল্লাহর ফায়সালা। এখানে আপনি আমি আঙ্গুল ঢুকাইতে পারবো না, এটা আপনার আমার জায়গা না। এটা সরাসরি আল্লাহ নিজের, তিনি রব। তো এখন প্রথমে ওই লোকটা সুন্নাহর অনুসারী কিনা আপনি দেখেন। হ্যাঁ, বেয়াদবি করেছে, বোঝাই যাচ্ছে সুন্নাহর অনুসারী না। তারপরেও দ্বিতীয় নম্বরে আসেন আপনি, যে শরিয়াত বিরোধী কাজ করা যাবে না। হ্যাঁ হলো জান নিয়ে চলে গেছে আল্লাহ, হ্যাঁ নাকি জান ফেরত নিয়ে আসছে। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে শরিয়াত বিরোধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে মৃত্যু দান করবেন, কাকে পুনরুত্থিত করবেন, এটা মানে একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এখানে কোন নবী রাসূলের ইচ্ছাও কাজ করে না।
হ্যাঁ, এটা একান্ত আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, কি করলো, আল্লাহর সাথে করে নাকি সে জান ফেরত নিয়ে আসছে, তার মানে সে আল্লাহর সিদ্ধান্তে খুশি না। তাহলে দ্বিতীয় নম্বরে পয়েন্টেও দেখা যায় যে সে কি আপনার দিনই মানে দিন বিরোধী তথা শরীয়ত বিরোধী কাজ করেছে। এবার আসেন তৃতীয়, যে কারামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত জানা যাবে না, বোঝা যাবে না যে কারামত বা অলৌকিক কর্মকাণ্ড আমার থেকে প্রকাশ পাবে, এটা আগে থেকে জানবে না, প্রকাশ অটোমেটিক হয়ে যাওয়ার পরে সেটার কথা। হে লোক হলো কারামত আগের থেকে বলে কয়ে কারামত করেছে কিভাবে, সে হলো আল্লাহর সাথে মানে আগে যে বুড়ির কাছে শুনেছে, শোনার পরে বুড়ি বলার পরে সে আল্লাহর সাথে ঝগড়া বাঁধাইছে। কত বড় হাইওয়ান এবং কত বড় গাধা না হলে এই গল্প বানাইতে পারে যে বুড়ির কাছে যায়, বুড়ির কাছে শুনতে যে বুড়ি তোমার কি হয়েছে, মানে সামনের পরে যেটা রয়েছে হেডা জানে না, হেডাই হলো জিজ্ঞাসা করতেছে যে তোমার কি হয়েছে, আর যেটা অদৃশ্য সরাসরি আল্লাহর কাছের বিষয়, আর সেই জায়গা যায় উনি হলো বামাত ফেলতেছে। এই গল্পটা যে সরাসরি মানে মিথ্যা বানোয়াট, এটা ইস্তেদরাজও না, ইস্তেদরাজের থেকেও খারাপ, নিকৃষ্ট। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কোনটা আসলে আল্লাহ রাব্বুল আলমিনের অলির থেকে প্রকাশিত। অলি বিষয়টা মাথায় রাখবেন, অলি মানে কিন্তু এই না যে আমাদের বাংলাদেশে প্রচলিত যারা এই যে পীর মুরিদি এগুলোরে অলি বলেন, আল্লাহর অলি বলা হয় যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলেছে, এরাই হলো আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু। অলি মানেই কিন্তু এই না যে দরগা হইতে হবে, বিশাল খানকা, বিশাল লম্বা, বিশাল মোটা পেট হবে, হ্যাঁ, বিশাল মুরিদানে কেরাম হবে, বিষয়টা এরকম না। আপনিও আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, যদি আপনি তাওহীদবাদী হন, সুন্নাহর অনুসারী হন। তো আপনি যদি তাওহীদবাদী হন, সুন্নাহর অনুসারী হন, তো আপনার হাত দিয়ে যদি অলৌকিক কোনো কিছু প্রকাশ পায়, পাওয়ার পরে গিয়ে আপনি জানবেন, সময়ের আগ পর্যন্ত আপনি জানবেন না। এই তিনটা জিনিস যদি কোনো বিষয়ে পাওয়া যায় তাহলে সেই অলৌকিক কর্মকাণ্ড আপনার হবে, নচেত সেটা সরাসরি ইস্তেদরাজ বা শয়তানের কাজ, বা আপনি ওটাকে জাদু বলতে পারেন। আশা করি বিষয়টা আপনি বা আপনারা বুঝেছেন। কি বলেছি আপনাদের মাথার উপর দেখেছে কিনা আমি জানি না, কারণ এই জিনিসগুলো মানে বুঝতে গেলে একটু খেয়াল দিতে হবে, সূক্ষ্ম বিষয় তো মনে রাখতে হবে। মানে কিছু সূত্র, এই সূত্রগুলো যদি মনে থাকে আপনি, তাহলে বিভিন্ন বই পড়তে গেলেও বিভ্রান্ত বিষয় বুঝে ফেলবেন। যেমন আপনাকে বলি, আপনার ফাজাইলে ফাজাইলে কি বলে সাদাকা, ফাজাইলে হজের মধ্যে মনে হয় রয়েছে, কিংবা হেকায়েতে লতিফে না কোন কি যেন রয়েছে একটা, যে কোনো একটা ব্যক্তি এসে মানুষকে বলতেছেন যে আমাকে একটা পবিত্র জায়গা দেখিয়ে দাও। তো একজন জিজ্ঞেস করতেছে যে কেন, কি হবে? তো সে লোকটা বলতেছে যে আমি সেখানে যাইয়া মরিয়া যাইব। এখন আপনি আমাকে বলেন, এটাকে এটাকে আমাদের তাবলিগের ভাইয়েরা মনে করতেছে কি বড় আল্লাহর ওলি, যে নিজের মৃত্যুর সময় মৃত্যুর সম্পর্কেও সে জানে। ওর যে ব্যক্তি এটাকে মনে করবে যে বিশাল বড় কেরামতি, ওর মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছুই নেই। আমি আক্রমণাত্মক বলছি না, আমি বোঝানোর স্বার্থে বলছি। এজন্যই যে ভাই মানে পূত পবিত্র জায়গাগুলি স্পষ্টই দেখা যায়, বোঝা যায়। মানে এটা মানুষের মানে এটা রকেট সায়েন্স না। এমনকি শরিয়াতের বেসিক জ্ঞান থাকলেও আপনি বুঝতে পারবেন কোন জায়গাটা পবিত্র, কোন জায়গাটা অপবিত্র। যেমন যে কোনো শুকনা জায়গা আপনি যদি ওই জায়গা সম্পর্কে স্বাভাবিকভাবে না জানেন, যে কোনো শুকনো জায়গা যদি আশপাশে কোনো টয়লেট টয়লেট না থাকে, তাহলে আপনি ওটাকে পবিত্র হিসেবে ধরে নিতে পারবেন। এখন হে হলো জায়গায় খুঁজতেছে, এক জায়গায় এসে যে আমাকে একটা জায়গা দেখিয়ে দাও, আমি সেখানে যাইয়া মরিয়া যাই। শুকনো জায়গা সম্পর্কে সে অজ্ঞ, কিন্তু মৃত্যু যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আপনি মারা যাবেন এটা কিন্তু কি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও এই জিনিসটা জেনে বসে আছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে ও যদি মরেও থাকে কথার কথা দেখায় দেওয়ার পরে যে না ভাই ওই জায়গাটা পবিত্র, যাও তুমি ওখানে যাইয়া মরিয়া যাইও, এটাকে কিন্তু আপনার কি বলে কারামত হিসেবে ঘোষণা করার কোনো সুযোগ নাই। কারণ এখানে কয়েকটা জিনিস লঙ্ঘিত হয়েছে। একটা হলো আহ ভবিষ্যতের জ্ঞান, এটা তো আগের তো জানবে না, ঘটে যাওয়ার পরে জানবে। দ্বিতীয় বিষয় হলো শরিয়াতের বিষয়, মানে শরিয়াতের বিপরীত কিছু হওয়া যাবে না।
আর তৃতীয় যেটা সুন্নি হওয়া লাগবে। তো এই লোকরা যদি আমরা সুন্নি ধরেও নিতাম, পরের দুইটা সূত্রের কারণে কিন্তু সে যে কাজটা করেছে সরাসরি এটা সুন্নার খেলাফ, বা এটা কারামত না, বরং এটা হলো ইস্তেদরাজ। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। আমি এই অধ্যায়টা এই পর্যন্ত পড়াচ্ছি, আগামী দিন ইনশাল্লাহ বাকিটা পড়াবো। অনেকক্ষণ ধরে বলেছি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইস্তেদরাজ বা এটা নিয়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বলছি যে আপনি বাংলাদেশের যত ইসলামিক বই পড়বেন, যদি সেটা আপনার আহ সালাফি ঘরানার যদি বই না হয়, তাহলে কিন্তু স্পষ্ট আপনি সে বইয়ের ভিতরে এই ধরনের লাখো লাখো কোটি আপনি কারামত দেখতে পাবেন, যেগুলি আসলে কারামত তো দূরে থাক, কেরামতো না, এগুলি সরাসরি ইস্তেদরাজ বা জাদু।